সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। দিনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এর পাশাপাশি লেনদেনের গতিও বেশ ভালো মনে হচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে। গতকাল লেনদেন হয়েছিল ৩৭২ কোটি টাকা, আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার কিছুটা বেশি। সেই হিসেবে যেহেতু আরও ১.৫ ঘন্টা রয়েছে লেনদেন শেষ হতে, বাজার বিশ্লেষকরা ধারণা করছেন আজ হয়তো বা ৪০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে পারে। সূচক গতকাল ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৪৭১৭ পয়েন্টে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৫ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে, দাঁড়িয়েছে ৪৭৬২ পয়েন্টে। তবে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই সপ্তাহে প্রথম কার্যদিবসে সূচক কমেছিল ৭৫ পয়েন্ট। গত ২ কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে ৪০ পয়েন্ট এবং আজ এখন পর্যন্ত ৪৬ পয়েন্ট যোগ করলে ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ৭৬ পয়েন্ট প্রথম দিনেই কমে গিয়েছিল। সেই হিসেবে এই সপ্তাহে সূচক মাত্র গেইন করেছে এখন পর্যন্ত ১০ পয়েন্ট, যদি দিন শেষে ৪৬ পয়েন্ট সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন আজ দিনের শুরু থেকে যেহেতু সূচক একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, এর পাশাপাশি লেনদেনের গতি ভালো রয়েছে, সেই হিসেবে বলা যেতে পারে দিনের শেষে হয়তোবা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। এছাড়া বাজার বিশ্লেষকরা আরেকটি বিষয় নিয়ে বলছেন, বিনিয়োগকারীরা এবং বাজার বিশ্লেষকরা এই বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছেন। আপনারা জানেন গত সোমবারে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামানের নেতৃত্বে এই বৈঠকটি হয়েছিল। এই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং ব্যাংকের এসএমই ফান্ডের ব্যবহারের অগ্রগতি নিয়ে। তবে এক্ষেত্রে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ নিয়ে বেশ আলোচনা হয়েছে। যে বিষয়টি সবার সামনে উঠে এসেছে বাংলাদেশ স্পেশাল ফান্ড। আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ স্পেশাল ফান্ডের কিছু বিষয়াবলী। আপনারা জানেন বাংলাদেশ স্পেশাল ফান্ড হচ্ছে প্রত্যেকটি ব্যাংক তাদের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের বাহিরে ২০০ কোটি বিনিয়োগ করতে পারে এবং এক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি এই ২০০ কোটি টাকা করে যে বিনিয়োগটি, এই বিনিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো শিথিল করার দাবি জানিয়েছেন। এছাড়া এই ফান্ডটির মেয়াদও যেন বাড়ানো হয় সেটা নিয়েও দাবি জানানো হয়েছে। অর্থাৎ দুইটি বিষয় নিয়ে দাবি জানানো হয়েছে, একটি হচ্ছে মেয়াদ বাড়ানো এবং এই বাংলাদেশ স্পেশাল ফান্ডের শর্ত শিথিল করার ব্যাপারে। কি কি শর্ত শিথিল করার ব্যাপারে আলোচনা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি। বাংলাদেশ স্পেশাল ফান্ড এর মেয়াদ হচ্ছে ২০২৬ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের ৩১শে ডিসেম্বরের পরেও যেন এই ফান্ডটি সচল থাকে সেটার জন্য আলোচনা হয়েছে এবং এই ফান্ডটি যদি সচল থাকে তাহলে পুঁজিবাজারে সাপোর্ট দিতে পারবে ব্যাংকগুলো, যেহেতু এটি ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সেই জন্য মেয়াদ বাড়ানোর আলোচনা করা হয়েছে। এছাড়া যে শর্তটি শিথিল করার কথা হয়েছে, আপনারা জানেন পুঁজিবাজারে ২ ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এবং ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। এই বাংলাদেশ স্পেশাল ফান্ড যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যায় তাহলে ক্লোজ এন্ড ফান্ডে ১০% সর্বোচ্চ বিনিয়োগ করতে পারে যে কোনো ফান্ডে, আর ওপেন এন্ড ফান্ডে ১৫% পর্যন্ত বিনিয়োগ করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে একটি বার রয়েছে, এই বারটি উঠিয়ে দেওয়ার জন্য আলোচনা করা হয়েছে। এছাড়া যে মিউচুয়াল ফান্ডে বাংলাদেশ স্পেশাল ফান্ডের যে ব্যাংক বিনিয়োগ করবে সেক্ষেত্রে ওই মিউচুয়াল ফান্ডটি টানা ৩ বছর ৫% করে লভ্যাংশ দিতে হবে। এই শর্তটি শিথিল করার ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং এটি ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড ২ ধরনের ফান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া ওপেন এন্ড ফান্ডের ক্ষেত্রে আরেকটি শর্ত রয়েছে, যেটি হচ্ছে ফেস ভ্যালুর চেয়ে নেট অ্যাসেট ভ্যালু বেশি হতে হবে, তা না হলে ওই ফান্ডে বিনিয়োগ করা যাবে না। এই শর্তটিও যেন শিথিল করা হয় সেটা নিয়েও আলোচনা করা হচ্ছে। অর্থাৎ আমরা যদিও জানি যে বাংলাদেশ স্পেশাল ফান্ডে ব্যাংকগুলো চাইলে ২০০ কোটি টাকা করে বিনিয়োগ করতে পারে, কিন্তু এই বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারছে না। বাজার বিশ্লেষকরা বলছেন যে ব্যাংকের বিনিয়োগের ব্যাপারে এত বেশি খুঁতখুঁতে না হয়ে যদি সহজ সরল করা যায় তাহলে হয়তো বা ব্যাংকগুলো বিনিয়োগ করতে পুঁজিবাজারে আগ্রহ বোধ করবে। এই ক্ষেত্রে ব্যাংকগুলো স্পেশাল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ বোধ করার জন্য যে বিষয়গুলো করণীয় সেটা হচ্ছে বাংলাদেশ স্পেশাল ফান্ডের মেয়াদ ২০২৬ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তা বর্ধিত করা।
2030 সাল পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়ে আসছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া বাংলাদেশ স্পেশাল ফান্ডের প্রতি ব্যাংকের 200 কোটি টাকা যে বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে সীমা রয়েছে, যে মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ 10 থেকে 15% পর্যন্ত বিনিয়োগ করা যাবে, এর বেশি বিনিয়োগ করা যাবে না, এই বারটা যেন উঠিয়ে দেওয়া হয়। এছাড়া আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডের যে এখন নাজুক অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে কোনো মিউচুয়াল ফান্ডে টানা 3 বছর 5% লভ্যাংশ দেওয়া কিন্তু কষ্টকর ব্যাপার। সেই ক্ষেত্রে এই বিষয়টিও যেন শিথিল করা হয় ওপেন এন্ড ক্লোজ এন্ড সব ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। সর্বশেষ নেট অ্যাসেট ভ্যালু ফেস ভ্যালুর চেয়ে বেশি হবে, এটি কিন্তু আসলে কিছু মানানসই নয় অনেক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। আপনারা জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সকল মিউচুয়াল ফান্ড রয়েছে অনেকগুলোর ফেস ভ্যালুর নিচে রয়েছে নেট অ্যাসেট ভ্যালু। সেই ক্ষেত্রে যেন এই শর্তটাও শিথিল করলে ব্যাংকগুলো পুঁজিবাজারের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবে এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাংকগুলোর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে, তবে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত দেখতে পারিনি। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছে নিয়ন্ত্রক সংস্থা সহ বাজার সংশ্লিষ্ট সকলেই। সব কিছু মিলে আমরা জানি গতকাল ইরান ইসরায়েলের যুদ্ধ বিরতির ঘোষণার পর থেকে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, সেই প্রবণতা আজও অব্যাহত রয়েছে। তবে দিন শেষে সূচক কত পয়েন্ট বৃদ্ধি পায় সেটি হচ্ছে বিষয়, কারণ যেহেতু আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে 76 পয়েন্ট সূচক কমেছে এবং সূচকের এখনকার যে অবস্থান রয়েছে 4762 পয়েন্টে। আপনাদের সামনে আবারও তুলে ধরছি, এই বছরের শুরুতে সূচকের অবস্থান ছিল 5216 পয়েন্ট। সেই হিসেবে যদি আমরা দেখি 450 পয়েন্ট সূচক এখনো গ্যাপ রয়েছে এই বছরের শুরু থেকে। গত বছরে 18 আগস্ট বিএসইসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল 5778 পয়েন্ট। সেই হিসেবে এখন সূচকের অবস্থান রয়েছে 4762 পয়েন্ট। 1010 পয়েন্টের মতো ঘাটতি রয়েছে এখনও সূচকের মাত্র 10 মাসের ব্যবধানে। এছাড়া আমরা 11 আগস্ট যখন বাজারে কিছুটা উত্থান হয়েছিল তখন সূচকের অবস্থান ছিল 6015 পয়েন্ট। সেই হিসেবে 6015 পয়েন্ট থেকে এখন 4762 পয়েন্ট, প্রায় 1250 পয়েন্ট কম রয়েছে এখনও 10 মাসের ব্যবধানে। এবং এই 1200 পয়েন্ট যখনই রিকভার করবে তখন হয়তো বা বলা যেতে পারে বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। এবং আমরা পার্শ্ববর্তী দেশের সাথে যখন তুলনা করব, আমরা জানি 2009 সালে ভারতের বিএসসি সেন্সেক্সের ইন্ডেক্স ডিএসসি যে প্রধান ইন্ডেক্স ডিএসসি জেনারেল ইন্ডেক্সের সমান ছিল, সেটি এখন প্রায় 82,000 পয়েন্টে চলে গিয়েছে, যে জায়গায় আমরা পেছনের দিকে 4700 পয়েন্টে চলে এসেছি। সেই জায়গায় বাজার বিশ্লেষকরা সবাই বলছেন যে পুঁজিবাজার কীভাবে স্থিতিশীলতা ফেরানো যায়, এই জন্য সব মহলে এখন কাজ করছে। দৃশ্যমান কোনো অগ্রগতি যদি চলে আসে, দৃশ্যমান পদক্ষেপ যদি চলে আসে, তাহলে বাজারে আস্থা ধীরে ধীরে ফিরে পেতে পারে। তবে এক্ষেত্রে অনেক করণীয় রয়েছে, অনেক ফলো আপ রয়েছে। প্রত্যেক মাসে যদি আমরা প্রত্যেকটি পদক্ষেপের কি অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যাকশন প্ল্যান এবং ফলো আপ আমরা দেখতে পাই, বিশেষ করে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা, তাহলে কিছুটা আস্থা ফিরবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন। সব কিছু মিলে দেখা যাক আজ দিন শেষে সূচকের উত্থান কতটুকু হয় আর লেনদেনের গতি কতটুকু হয়। গতকাল 372 কোটি টাকা লেনদেন হয়েছে, আজ 400 কোটি টাকার মতো লেনদেন হতে পারে বলে অনেকের ধারণা। দর্শক, এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থানে কারা রয়েছে। প্রথমে আমরা দেখে নিব ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে। ডিএসসি টপ ট্রেডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম 5টি কোম্পানির অবস্থান দেখে নিব। ডিএসসি টপ ট্রেডের পরপর আমরা একটি সেক্টর দেখানোর চেষ্টা করব। ডিএসসি টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি। যেহেতু সূচক 46 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে টপ ট্রেডে আজও রয়েছে লাভেলো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই সপ্তাহে 4 কার্যদিবসে প্রত্যেক কার্যদিবসে আমরা লাভেলোকে দেখতে পাচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থানে। আজও লেনদেন হয়েছে প্রায় 19 কোটি টাকার মতো। দ্বিতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, 11 কোটি 85 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে স্কয়ার ফার্মা, 7 কোটি 84 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, 6.5 কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। সিপাল রয়েছে পঞ্চম অবস্থানে, 5 কোটি 71 লাখ টাকা লেনদেন হচ্ছে। আজকে টপ ট্রেডের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানের মধ্যে 5টির মধ্যে 4টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, এই প্রতিষ্ঠানটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10% বৃদ্ধি পেয়েছে। এতে বোঝা যায় বাজারে আজকে মিক্সড ভেরিয়েশন আছে। তবে টপ ট্রেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এর মধ্যেও বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নেব টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনের প্রথমে আমরা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালকে দেখতে পাবো, যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে এরিয়ান টেলিকম, এটি 10% বৃদ্ধি পেয়েছে। নিউ লাইন ক্লোদিং রয়েছে তৃতীয় অবস্থানে, 9.68% বৃদ্ধি পেয়েছে।
চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন বিএফসি 9% বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে 9% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল 6.5 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। এরিয়ান টেলিকম আজ প্রায় 3 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এখন পর্যন্ত বাকি 3টি প্রতিষ্ঠান 1 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে টপ গেনারে থাকা সত্ত্বেও। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স 4% মতো দর হারিয়েছে। দেশ গার্মেন্টস রয়েছে দ্বিতীয় অবস্থানে 3.67% দর হারিয়েছে। নিটল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় 3% দর হারিয়েছে। ফারিস ফাইন্যান্স চতুর্থ অবস্থানে 2.70% দর হারিয়েছে। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে 2.62% দর হারিয়েছে এখন পর্যন্ত। তবে টপ লুজারের প্রথম দুইটি প্রতিষ্ঠান, প্রথম প্রতিষ্ঠানটি 1,88,00,000 অর্থাৎ 2 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। দেশ গার্মেন্টস 2,30,00,000 টাকার উপরে লেনদেন হচ্ছে। বাকি 3টি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 লাখ টাকার নিচে লেনদেন হচ্ছে সব মিলিয়ে। সবকিছু মিলে এখন ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি। গতকালের আগের কার্যদিবসের তুলনায় প্রায় 100 কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল। আজ তার চেয়েও ভালো গতি দেখা যাচ্ছে আজ লেনদেনের ক্ষেত্রে। এখন পর্যন্ত প্রায় 250 কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে। দেখা যাক দিন শেষে 400 কোটি টাকা লেনদেন হয় কিনা, এবং সূচকের যে অবস্থান রয়েছে 46 পয়েন্ট আপ, সেটি দিন শেষে 50 পয়েন্টের বেশি আপ হয় কিনা দেখা যাক। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।